শিয়ালপাড়া বনে বল্টু শিয়াল তার স্ত্রী শিউলি শিয়ালিনী ও তাদের মেয়ে মুন্নি শিয়ালিনীকে নিয়ে বাস করত। বল্টু শিয়াল বনের হালুম সর্দারের বাড়িতে মালির কাজ করে সংসার চালাতো। একদিন বল্টু শিয়াল তার মেয়ে মুন্নিকে ডেকে বলে, মা মুন্নি, আমি সর্দারের বাড়ি যাচ্ছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তোকে যাওয়ার পথে স্কুলে দিয়ে আসবো, তারপর আমি সর্দারের বাড়ি যাব। দেরি করিস না মা, সর্দার নইলে রেগে যাবে। বাবা, ও বাবা, আমি এখনই রেডি হয়ে আসি। এরপর মুন্নি শিয়ালিনী রেডি হয়ে তার বাবার সাথে যেতে থাকে আর বলে, আচ্ছা বাবা, তুমি যে রোজ এভাবে হেঁটে হেঁটে সর্দারের বাড়িতে যাও, তোমার বুঝি অনেক কষ্ট হয় বাবা? তুমি তো অনেকদিন হয় সর্দারের বাড়িতে কাজ করছো। বাবা, তুমি সর্দারকে বলে একটা সাইকেল কিনে নিতে পারো না? তাহলে রোজ সাইকেল দিয়ে যেতে পারবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস, রোজ এভাবে হেঁটে যেতে অনেক কষ্ট হয়, কিন্তু সর্দার সাহেব কি আমার সাইকেল কিনে দেবে রে মা? আরে ওই দেখ মা, তোর স্কুলে চলে এসেছি, তাহলে এবার তুই যা মা, আমি চললাম। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এবার যেতে পারো। এসব বলে মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায় আর বল্টু শিয়াল সর্দারের বাড়িতে যায়। বল্টুকে দেখে সর্দার সাহেব রেগে বলে, কি রে বল্টু, এখন বেলা কয়টা বাজে রে? রোজ এভাবে তুই দেরি করে আসিস, আমি তো বুঝতেই পারি না যে আমি সর্দার না তুই সর্দার। তোর চালচলন দেখে তো মনে হয় তুই কোনো জমিদার বংশের ছেলে রে। সর্দার সাহেব, আমার বাড়ি থেকে অনেক দূরে হেঁটে আপনার বাড়িতে আসতে হয়। সর্দার সাহেব, আমাকে যদি কিছু টাকা দিতেন তাহলে আমি একটা সাইকেল কিনতাম, তাহলে রোজ আপনার বাসায় সকাল সকালে উপস্থিত হতে পারতাম। কি বলিস রে তুই? এইটুকু রাস্তা আসতে তোর আবার সাইকেল প্রয়োজন হয়? একে তো লাভের উপর অনেক টাকা নিয়েছি, সেই টাকা এখন অব্দি পরিশোধ করতে পারলি না, আবার তুই চাইছিস টাকা? আমি তোকে কোনো টাকাই দিতে পারবো না রে। যা যা, আবার ফুলের বাগানে ভালো করে পানি দে। সর্দারের এমন কথা শুনে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায় আর তার ফুলের বাগানে গিয়ে পরিচর্যা করতে থাকে। সর্দার সাহেব তো আমার বেতন কিছুতেই বাড়াচ্ছে না, তার উপরে লাভের টাকা। বেতন না বাড়ালে আমি এই লাভের টাকা পরিশোধ করব কি করে? এদিকে মেয়েটাও বড় হচ্ছে, স্কুলের বেতনও দিতে হবে, সংসারের এত খরচ, কি করে যে সব সামলাবো কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর, ইস, বড্ড খেতে পেয়েছে, জানি না বাড়িতে মা কি রান্না করেছে। আজকে আমি দুপুরে পেট ভরে ভাত খাবো। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। এরপর মুন্নি বাড়ির পথে যেতে থাকে আর তখনই সে একজন অপরিচিত শিয়ালকে দেখতে পায়। তখন মুন্নি বলে, আরে আরে, এনাকে তো কখনো এই বনে দেখিনি, এভাবে একে একে গাছের নিচে বসে কি করছে, দেখি তো গিয়ে। এরপর মুন্নি সে অপরিচিত শিয়ালের কাছে যায় আর বলে, আঙ্কেল, ও আঙ্কেল, আপনাকে তো এই বনে কখনো দেখিনি, একা একা বসে কি করছেন এখানে শুনি? মা, আমি এই বনে প্রথম এলাম, আমি তো বিদেশ থেকে এসেছি, বড্ড ক্ষুধার্ত আমি মা, আর তৃষ্ণাও পেয়েছে ভীষণ, তাই এখানে বসে আছি। আমি তো এই বনের কিছুই চিনি না, তাই কারো কাছ থেকে কিছু খাবারও চাইতে পারছি না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি আমার সাথে চলুন আমাদের বাড়িতে, ওখানে কিছু খেয়ে তারপর আপনি বের হবেন। বাহ মা, আমি তোমার কথা শুনে অনেক মুগ্ধ হয়েছি মা। আমি ক্ষুধার্ত ঠিকই, কিন্তু আমি তোমার বাড়িতে এমনিতেই খেতে পারবো না, আমি যা দেব তোমাকে তাই নিতে হবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। মা, ও মা, আমি একজন বিদেশি আঙ্কেলকে আমাদের বাসায় নিয়ে এসেছি। উনি খুবই ক্ষুধার্ত আর অনেক তৃষ্ণার্ত। উনাকে তুমি কিছু খেতে দাও মা, উনাকে তুমি কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে মা,
তুই ওনাকে বাহিরে বসতে দে, আমি ওনার জন্য খাবারের ব্যবস্থা করছি। মারে, তুই যে ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এলি, এখন আমি ওনাকে কি খেতে দেব বল? ঘরেতে শুধু তোর আর তোর বাবার জন্য একটু ভাত আছে, এছাড়া তো আর কিছুই নেই রে মা। মা, আমি তো আসলে জানতাম না। আচ্ছা ঠিক আছে মা, আমার খাবারটুকু তুমি ওই বিদেশি আঙ্কেলকে দিয়ে দাও। একদিন দুপুরে না খেলে আমার কিচ্ছু হবে না মা। ওই বিদেশি আঙ্কেলটা যে অনেক দূর থেকে এসেছে মা, ওনার তো আমার থেকে অনেক খিদে পেয়েছে। আমি একেবারে রাতে খেয়ে নেব, পেট ভরে খাবো রাতে মা। ঠিক আছে রে মা, আমি দিয়ে দিচ্ছি। তোর মতো মেয়ে যেন সব ঘরে ঘরে থাকে, আমার লক্ষ্মী মেয়ে। এরপর শিউলি আর মিনি শিয়ালিনী মিলে বিদেশি শিয়ালকে খেতে দেয়। খাবার শেষ করে শিয়ালটি বলে, বড্ড খিদে পেয়েছিল, অনেক তৃপ্ত করে খাবারটা খেলাম। তুই আসলে একটা লক্ষ্মী মেয়ে রে মা। আমার কাছে কিছু ফুলের বীজ আছে, এই নে মা, এই বীজগুলো রোপণ করিস। আশা করি তোদের অভাব আর থাকবে না। এবার তাহলে আমি আসি রে মা। এই কথা বলে বিদেশি শিয়ালটি সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই ভল্টু শিয়াল আসে আর বলে, কি ব্যাপার, এখানে কিসের গল্প করছো শুনি? বউ, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও দেখি। বাবা, এই দেখো বাবা, কিছু বিদেশি ফুলের বীজ। আমাকে এই বীজগুলো একটি বিদেশি আঙ্কেল দিয়েছে। বাবা, ও বাবা, এই বীজগুলো তুমি চাষ করো। বাবা, ও বাবা, আঙ্কেল কি বলেছে জানো? এই ফুলগুলো চাষ করলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আচ্ছা ঠিক আছে মা, আমি এগুলো চাষ করব। তবে মারে, এখন এই দুপুর বেলা নয়, এগুলো আমি সন্ধ্যাবেলায় রোপণ করব। এরপর তারা সেই বিদেশি ফুলের বীজগুলো রোপণ করে। এভাবে কেটে যায় কয়েকদিন। আরে মা, এ তো দেখতে সব বীজ থেকে চারা বের হয়েছে, সাথে কলিও ফুটেছে। আমার মনে হচ্ছে কয়দিনের মধ্যে ফুল ফুটবে রে। হে বাবা, দেখেছো বিদেশি আঙ্কেলের ফুলের বীজ থেকে কত সুন্দর একটা বাগান হয়েছে, তাই না বাবা? আমার মনে হচ্ছে ফুলগুলো দেখতে অনেক সুন্দর হবে বাবা। দুদিন পর, আরে দেখ মা, কত সুন্দর ফুল হয়েছে, চারদিক যেন রঙের পাহাড়। এ তো দেখছি পুরো একটা ফুলের বাগান। এমন ফুল এই বনে আর কোথাও নেই রে মা। মা, আমি কি তোর বিদেশি আঙ্কেলের দেওয়া ফুলগুলো বাজারে বিক্রি করতে পারি? বাবা, তুমি অবশ্যই বিক্রি করতে পারবে। তাছাড়া এত ফুল দিয়ে আমরা কি করব? এই ফুল বাজারে বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে। চলো বাবা, কিছু ফুল তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাই। হ্যাঁ মা, আমরা যদি বাগানের যত্ন নেই তাহলে দেখবি এই ফুল বিক্রি করে আমরা জীবনে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। এরপর বল্টু শিয়াল কিছু ফুল তুলে তা বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বল্টুর এমন বিদেশি ফুল দেখে বাজারে সবাই তার ফুল কিনে নেয়। কিছুক্ষণের মধ্যে বল্টু শিয়ালের সব ফুল বিক্রি হয়ে যায়। তখন বল্টু শিয়াল বলে, আজ ফুল বিক্রি করে অনেক টাকা পেয়েছি। এই টাকা এখনই আমি সর্দারকে দিয়ে আসবো আর বলে আসবো আমি তার বাড়িতে আর মালির কাজ করব না। এখন থেকে আমার বাগানে মালির কাজ আমি নিজেই করব। এসব বলে বল্টু শিয়াল সর্দারের বাড়িতে যায়। সর্দার সাহেব, এই নিন আপনার টাকা। আর হ্যাঁ, আজ থেকে আমি আপনার বাড়িতে আর মালির কাজ করব না। আমার বাড়িতে বিদেশি ফুল চাষ করেছি, এখন থেকে সেগুলো দেখাশোনা আমি নিজেই করব। আচ্ছা ঠিক আছে, তবে শোন বল্টু, আবার দুদিন বাদে আমার কাছে কোনো টাকা চাইতে আসতে হয় না যেন। তখন কিন্তু আমি তোকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব রে, সে কথাটা যেন মনে থাকে তোর। সর্দার সাহেব, আশা করি সেই দিনটি যেন আমার আর কোনোদিন না আসে।
দোয়া করবেন, তাহলে আবার চলি। এ কথা বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে বল্টু শিয়াল সে বিদেশি ফুল চাষ করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।